হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব আলিয়া সামটাইম হাইডস হার ফিলিং ইন রাশিয়ানের পর্ব 12 এপিসোড শুরু হয়। আলিয়া বলছে, যদি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আমার মধ্যে কোনো ত্রুটি থাকে তবে দয়া করে সমালোচনা করতে দ্বিধা করো না। এটি শুনে কুজে বলে, ঠিক আছে, যদি তুমি সত্যিকারের অনুষ্ঠানে এটা করো তাহলে সবকিছু ঠিকই হবে। আলিয়া সম্মতি জানায়। তখন কুজে বলে, তাহলে কি তুমি ভয় পাচ্ছ? তুমি জেনারেল মিটিংয়ে নিজেকে বেশ ভালোভাবে প্রকাশ করেছিলে। আলিয়া জবাব দেয়, সেই সময় আমি আমার অনুভূতির ওপর মনোযোগ দিয়েছিলাম, তাই সব কিছু মসৃণভাবে হয়ে গিয়েছিল। উপরন্তু আগামীকাল আরও বেশি দর্শক থাকবে। কুজে বলে, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আগামীকালও আমাদের একই কাজ করতে হবে। তুমি শুধু তোমার মনের কথা বলার উপরেই ফোকাস করো। আলিয়া চিন্তিতভাবে বলে, আমি মনে করি না এতে কাজ হবে। জেনারেল মিটিংয়ে যখন তোমাকে কথা বলতে দেখেছিলাম তখন আমি সঠিক পদ্ধতি বুঝতে পেরেছিলাম। তোমার মতো করে বলতে হলে আমাকে কি করতে হবে? কুজে হেসে বলে, সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো অভিজ্ঞতা। আলিয়া মুখ বাঁকায়। তখন কুজে বলে, ঠিক আছে, আমি তোমাকে একটা গোপন পরিকল্পনা শেখাবো। এটা তোমার নার্ভাসনেস দূর করবে আর দর্শকদের মনোযোগও তুমি পাবে। আলিয়া প্রশ্ন করে, কিভাবে? কুজে তাকে কিছু শেখায় এবং বলে, এই পরিকল্পনা সহজ হলেও বেশ কার্যকর। আলিয়া সম্মতি জানিয়ে বলে, ঠিক আছে, তাহলে আমি এভাবেই চেষ্টা করব। তখনই সেখানে ইউকি চলে আসে। সে আসা মাত্রই জিজ্ঞাসা করে, তোমরা কি আগামীকালের জন্য রিহার্সাল করছো? কুজে বলে, হ্যাঁ। তোমার কাজ শেষ হয়ে গেছে নাকি? ইউকি বলে, হ্যাঁ, সবকিছু ভালোভাবেই হয়েছে। তারপর সে আলিয়ার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে আলিয়া? তোমাকে বেশ নার্ভাস বলে মনে হচ্ছে। কুজে বলে, তুমি এটা এতটা নির্লজ্জভাবে কিভাবে বলতে পারো? যাই হোক, তোমার লেডি লাইক মুখোশ কি খুলে গেছে? ইউকি হেসে দেয়। তখন কুজে আলিয়ার দিকে তাকিয়ে বলে, দেখো, এটাই তার আসল চেহারা, তাই এখন থেকে তুমি এর ওকে দেখে বোকা হবে না। ইউকি জিজ্ঞাসা করে, আলিয়া, তুমি কি আমার উপরে হতাশ? আলিয়া হেসে বলে, না, মোটেও না। যখন পরিস্থিতি বদলে যায় তখন মানুষ তাদের আসল রূপ দেখায়, আর তুমি সত্যিই আমাকে বন্ধু বানাতে চেয়েছিলে, তাই না? ইউকি বলে, হ্যাঁ, এটা সত্যি। আলিয়া হেসে বলে, তাহলে কোনো সমস্যা নেই। ধন্যবাদ ইউকি, তোমার জন্যই আমি নিজেকে পুনর্মূল্যায়ন করতে পারলাম। ইউকি অবাক হয়ে বলে, এর মানে কি? আলিয়া বলে, তুমি আগেও আমাকে জিজ্ঞাসা করেছিলে কেন আমি কাউন্সিলের প্রেসিডেন্ট হতে চাই, তার উত্তর আমি তোমাকে আগামীকালই দেখাবো। ইউকি হেসে বলে, আলিয়া, তুমি একদম সরল ও দুর্দান্ত একজন মানুষ। আলিয়া অবাক হয়ে যায়। কুজে বলে, এটা তো ভালো কথা, আমি খুশি যে তোমাদের বন্ধুত্ব এখনো বজায় আছে। ইউকি বলে, কেন জানি মনে হচ্ছে আমাদের বন্ধুত্বে সমস্যা তৈরি হয়েছে। কুজে হেসে বলে, না না, এটা একদমই সত্যি নয়, আমি শুধু ভাবছিলাম তোমার সাহস হলো কিভাবে এমন কিছু করার। ইউকি জিজ্ঞাসা করে, তুমি কি রেগে আছো? কুজে বলে, না, আর তাছাড়া যখন প্রতিপক্ষ দুর্বল হয় তখন কৌশল চালানো একটা অসাধারণ ট্যাকটিক। তবে আমি এমনটা মনে করছি যেন আমি একটা কামড়ানো কুকুরের সাথে ডিল করছি। আমি তাকে ভালোবাসতে চাই, কিন্তু তাকে শৃঙ্খলাও শেখাতে চাই, যাতে সে আবার না কামড়ায়। যদি সে আবার কামড়ানোর চেষ্টা করে তবে তার নিজেরই থেমে যাওয়া উচিত। এরপরই তারা সবাই স্টেজের কাছে যায়, যেখানে তাদের নিজেদের বক্তৃতার অর্ডার ঠিক করার কথা। শেষে তারা সিদ্ধান্ত নেয় যে কয়েন টসের মাধ্যমে এটি ঠিক করা হবে। মারিয়া কয়েন ফ্লিপ করে, আলিয়া হেড বেছে নেয়, কিন্তু টেলস আসে। তখন মারিয়া ইউকিকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি প্রথম যেতে চাও নাকি দ্বিতীয়? ইউকি মনে মনেই ভাবে, আমার ভাইয়ের এই আচরণটি কি শুধুই নাটক ছিল? যদি তাই হয় তবে তার উদ্দেশ্য কি? কেন সে আমার সাথে হেড টু হেড যুদ্ধ করতে চাইছে? সে কি আমাকে কোনো কিছু থেকে বিভ্রান্ত করতে চাইছে? ইউকি চিন্তিতভাবে বলে, আলিয়া, যতটা ভেবেছিলাম তার থেকেও তার মানসিক অবস্থা দুর্বল। গতকাল ব্রডকাস্টে সে ট্রমাটাইজ হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে তাকে আরও চাপ দিয়ে দ্বিতীয় স্থান দেওয়া উচিত হবে না। মনে হচ্ছে তার মূল লক্ষ্য হলো আলিয়া এবং আমার মধ্যে টাই হওয়া। যদি তাই হয় তবে আমি আমার আসল পরিকল্পনায় অনুসরণ করব। ইউকি বলে, আমি প্রথমেই যেতে চাই। কেনজা বলে, ঠিক আছে, প্রথমে সুও এবং কিমসাম আসবে, তারপরে কুজে এবং আলিয়া। পরের দিন ক্লোজিং সেরিমনি হয়। কিছু মানুষের বক্তৃতার পর এবার ইউকির পালা আসে। ইউকি বলে, আমি স্টুডেন্ট কাউন্সিলের পিআর অফিসার ইউকি সুও এবং আমি আগামী বছরের প্রেসিডেন্ট পদের জন্য দাঁড়িয়েছি। আশা করি আপনারা আমাকে সমর্থন করবেন। দর্শকদের মধ্যে থেকে কিছু লোক বলে, তুমি পারবে, আমরা তোমার সাথে আছি। ইউকি ধন্যবাদ জানায় এবং বলে, স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট হওয়ার পর আমার প্রধান লক্ষ্য হবে এমন একটি একাডেমি তৈরি করা যা ছাত্রদের মতামতকে প্রতিফলিত করে। সবাই নিজেদের মধ্যে ফিসফিস করতে থাকে। ইউকি তখন একটি বাক্স দেখিয়ে বলে,
বলে, বিশেষ করে এই সাজেশন বাক্স। এই স্কুলে এটি বহু বছর ধরে আছে, তবে আমি মনে করি না যে সবাই এটির ব্যবহার করছে। কারণটা হলো, তোমরা মনে করো যে লিখে দিলেও সেটা ঠিকঠাক হবে না, আর এটা শুধু সময়ের অপচয়, তাই না? ইউকির কথা শুনে দর্শকদের মধ্যে কিছু লোক একমত হয়। ইউকি বলে, কিন্তু এতে আমি অবাক হচ্ছি না, কারণ আমাদের অনেক স্টুডেন্ট কাউন্সিলের কার্যনির্বাহীরা এখানে প্রস্তুত নয় এবং তাদের অনেক কাজও আছে, তাই তাদের জন্য তোমাদের অনুরোধ শোনা বা পূরণ করাটা কঠিন। কিন্তু যদি আমি স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট হই, আমি তোমাদের সাজেশনগুলোকে পূরণ করব। বিশেষ করে আমি স্পোর্টস ইভেন্ট এবং স্কুল ফেস্টিভ্যালের প্রেক্ষাপট ও সময়সীমা পরিবর্তন করতে সাহায্য করতে পারবো। আর তাছাড়া এটাও কি মজার হবে না যদি হ্যালোউইন এবং ক্রিসমাসে নতুন কিছু করা যায়? সবাই ইউকির এই সমস্ত কথা শুনে খুবই খুশি হয়। ইউকি বলে, আমার বিশ্বাস, যেহেতু আমি জুনিয়র হাই স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট ছিলাম এবং এখন কাউন্সিলের সদস্য, আমার অর্জন এবং অভিজ্ঞতার ভিত্তিতে আমি এই কাজ করতে পারবো। আমাকে শোনার জন্য ধন্যবাদ। দর্শকরা খুশি হয়ে হাততালি দিতে থাকে। ব্যাক স্টেজে এই সময় কুজে বলছে, এটা ঠিক নয়, ও শুধু নিজের ভালো ইমেজ তৈরি করার চেষ্টা করছে, কিন্তু ও স্পষ্ট করে বলেনি যে ও আসলে কি করবে। কেনসা বলে, কিন্তু ও ভালোই বলেছে, সম্ভবত সে আমার থেকেও ভালো। ঠিক তখনই আয়নও মঞ্চে ওঠে। কেউ জানে না সে কে। আয়নও বলে, আমি জেনারেল অ্যাফেয়ার্স অফিসার আয়ানো কিমিসি। আমি ব্যক্তিগতভাবে সুয়োর পরিবারের একজন চাকর। এবার আমি মিস ইউকির সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এরপরে আয়ানো ইউকির লাগাতার প্রশংসা করতে থাকে। সে বলে, ইউকির চরিত্র অসাধারণ, সে সুন্দর এবং বুদ্ধিমতী এবং সবার কথাই ভাবে। যেগুলো শুনে কুজে বলে, কি চমৎকার বক্তৃতা। এমন মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে আগে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আয়ানও তার বক্তৃতা শেষ করার পরে ধন্যবাদ জানায় এবং এইবার আলিয়ার পালা আসে। দর্শকরা তখনও ইউকি আর আয়ানোর প্রশংসা করতে থাকে। আলিয়া তার বক্তৃতা শুরু করে এবং পুরো দর্শক শ্রোতা চুপ হয়ে যায়, তার দিকে তাকাতে থাকে। কিছুক্ষণ পরেই আলিয়া বলে, সরি, আমি এতটাই নার্ভাস ছিলাম যে আমার কথা জড়িয়ে গেছে। সবাই হেসে ওঠে। আসলে মাসাচিকাই তাকে এমন করতে বলেছিল, যাতে দর্শকদের মনোযোগ ইউকি এবং আয়ানোর থেকে সরিয়ে নেওয়া যায়। আলিয়া আবার নিজেকে পরিচয় করিয়ে দেয়, আমি স্টুডেন্ট কাউন্সিলের ট্রেজারার আলিয়া কুজো। আমি পরবর্তী স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট পদের জন্য দাঁড়িয়েছি। গত বছর আমি হাই স্কুলে স্থানান্তরিত হয়েছি। এখনও এমন কোনো অর্জন নেই যা নিয়ে আমি গর্বিত হতে পারি। হয়তো আমি এখনও নির্বাহী দায়িত্বগুলো ভালোভাবে বুঝিনি, কিন্তু একটা জিনিস আছে যার জন্য আমি গর্বিত হতে পারি। আমি অন্যদের থেকে বেশি পরিশ্রম করতে পারি। আমি সব সময় যেসব ফলাফল চেয়েছি তা অর্জন করেছি। আমি কখনোই নিজের প্রতিভার উপর নির্ভর করে অসন্তুষ্ট হইনি। আমি মনে করি ধারাবাহিক আত্ম উন্নতি একজন মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে এই চিন্তার জন্যই আমি সমস্যার সম্মুখীন হয়েছি এবং ব্যর্থতার অভিজ্ঞতা পেয়েছি, কিন্তু আমি আমার ব্যর্থতা থেকে শিখেছি। গত বছর স্কুল ফেস্টিভ্যালের সময় আমাদের দল এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছিল। আমি জানি প্রেসিডেন্ট হওয়ার জন্য আমার সামনে এখন অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। আর এরপরেই কুজের বলা কথাগুলো মনে করে আলিয়া বলে, কিন্তু আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে এটা বলতে পারছি, এখন থেকে আমি আমার সমস্ত দুর্বলতাগুলোকে একে একে দূর করব। যদি আমি আগামী বছরের আগে নিজেকে প্রমাণ করতে না পারি, তাহলে আমি নিজেই সরে দাঁড়াবো। তাই আপনারা সবাই আমাকে পর্যবেক্ষণ করুন। আমি আপনাদের গাইডেন্স প্রেরণা হিসাবে নেব আর পরবর্তী প্রেসিডেন্ট হয়ে দেখাবো, যেটার জন্য আপনারা অপেক্ষা করেছেন। ধন্যবাদ আমাকে শোনার জন্য। কিছু মানুষ হতবাক হয়ে যায় আর কিছু লোক হাত তেলে দিতে থাকে। কুজে বলে, তুমি দারুণ বলেছ, তুমি খুবই কুল লাগছিলে। আলিয়া বলে, আমার মনে হচ্ছে আমি আমার মানসিক বাধা কিছুটা কাটিয়ে উঠেছি। এরপরে কুজের পালা আসে। সে মঞ্চে উঠে বলে, আমি জেনারেল অ্যাফেয়ার্স অফিসার মাসাচিকা কুজে। আমি মিডল স্কুলের প্রেসিডেন্ট ইউকিকে সহায়তা করা ভাইস প্রেসিডেন্ট। তাকে দেখে সবাই হাসতে থাকে। তারপর সে বলে, আমি নিশ্চিত তোমাদের অনেকেই জানো যে আমি আগেও ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো তোমরা ভাবছো কেন আমি সুয়োর সাথে নেই? এটা কি কোনো সম্পর্কের ব্যাপার? কিন্তু আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই, আমি ইতিমধ্যে ইউকিকে ছেড়ে দিয়েছি, তাই এটা কোনো সম্পর্ক নয়। দর্শকরা হেসে ওঠে এবং বলে, তুমি এত তাড়াতাড়ি এগিয়ে গেলে, তুমি সবচেয়ে খারাপ। তখন সে বলে, কিন্তু তোমরা কি জানো আমি কেন ইউকিকে ছেড়ে আলিয়াকে সমর্থন করছি? এখন তোমরা বলো, একজন প্রেসিডেন্ট কেমন হওয়া উচিত? তাকে কি দায়িত্বশীল এবং তার কাজের প্রতি দক্ষ হতে হবে, নাকি মানসিকভাবে দৃঢ় হতে হবে? আমার মতে প্রেসিডেন্ট হওয়ার জন্য সেই ব্যক্তি সঠিক যে মানুষকে আকৃষ্ট করতে পারে। আলিয়ার বক্তৃতা শুনে আমার মনে হয়েছে
সে এখনও পর্যন্ত রেডি না হলেও বক্তৃতায় আন্তরিক এবং সততা প্রকাশ পাচ্ছিল। আলিয়া একজন খুবই সৎ ব্যক্তি। যখন আমি তাকে রাশিয়ান ভাষায় বক্তৃতা দিতে বলেছিলাম সে তা গ্রহণ করেছিল এবং তার সততা এবং আন্তরিকতা দেখেই আমি ইউকির বদলে তাকে বেছে নিয়েছি। আমি আশা করি আপনারাও আলিয়াকে বেছে নেবেন। এই সবের পরে হয়তো আপনারা আমার মতামতকে বিশ্বাসযোগ্য মনে করবেন না, তাই আপনাদেরকে দেখানোর জন্য আমার কাছে কিছু আছে। এরপরে সে সবাইকে জানায় যদি আলিয়া প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে সায়াকা আর মিয়া তাদের টিমে স্টুডেন্ট কাউন্সিলের নির্বাহী সদস্য হিসেবে যোগ দেবে। সবাই চমকে ওঠে যখন তারা ওই দুজনকে মঞ্চে দেখতে পায়। এরপরে তার বক্তৃতা এখানেই শেষ হয়। তোমার এই সাফল্য তোমার নিজের প্রচেষ্টায় অর্জিত হয়েছে, সায়াকা বলে। এবার আমরা সমান হলাম, আর এটাই একমাত্র কারণ যে আমি নির্বাচনে তোমার সাহায্য করছি। আলিয়া বলে তোমার সমর্থন পাওয়ার জন্য আমি কঠোর পরিশ্রম করব। অন্যদিকে ইউকি বলে আমি আমার হার মেনে নিচ্ছি। আমি খুব বেশি হিসেব নিকেশ করছিলাম, তবে শুধুমাত্র এইবার আমি আমার পরাজয় স্বীকার করছি। আয়নো বলে মিস্টার কুজে আপনার উপস্থিতি খুবই প্রভাবশালী। কুজে হেসে বলে আমি এমন কোনো ভাব তৈরি করতে চাইনি। পরের দৃশ্যেই তারা র্যাঙ্কিং দেখছে। কুজে এই সময় শূন্যের নিচে নেই, তাই সে জিজ্ঞাসা করে বেটের হিসেব অনুযায়ী আমাদের কি করা উচিত। আলিয়া বলে ভাবার পরে আমি বলবো। তখন কুজে বলে তুমি তো বলছিলে যে তুমি আগেই ভেবে রেখেছো। আলিয়া মুচকি হেসে বলে ওটা আমি সির্ফ মজা করে বলেছিলাম। এরপর সে রাশিয়ান ভাষায় বলে আমি ভেবেছিলাম তুমি জিতবে। এখন মনে মনে কুজে ভাবে ও তাই তো, আসলে সে কখনোই মনে করেনি যে সে জিতবে। পরবর্তী দৃশ্যে কুজে বলে বক্তৃতার পর থেকেই আমরা একটা জুটি, তাহলে আমাদের সম্পর্ককে ঘনিষ্ঠ দেখানোর জন্য কেন আমরা একে অপরকে প্রথম নামে ডাকি না। আলিয়া রাজি হয়ে যায় এবং মাসাচিকা যখন তার নাম ধরে ডাকে তখন দুজনেই লজ্জায় পড়ে যায়। কুজে বলে আমাদের তো নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। এই সময় ইউকি আর আয়ানো আমাদের সাথে থাকবে, তাহলে আমরা সামার ব্রেকের সময় একে অপরের সাথে দেখা করি। আলিয়া তার কাছে এসে রাশিয়ান ভাষায় মুচকি হেসে বলে অবশ্যই, এবং এখানেই আমাদের এই পর্ব শেষ হয়। তো বন্ধুরা, এরই সঙ্গে আমাদের এই অ্যানিমের সিজন 1 এখানে শেষ। যদি পরবর্তী সিজনে আসে তাহলে আমরা সেই সিজনটাকেও এক্সপ্লেন করব। সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।